আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাবো এই শীতে পাটিসাপটা বা ক্ষীরসাপটা পিঠা। চালের গুঁড়োর ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ে ঝটপট ভীষণ মজার পাটিসাপটা পিঠা তৈরি করে ফেলুন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমেই পাটিসাপটা গুঁড়া তৈরি করে নেব, তাই আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এই গুঁড়াটা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ লবণ। 1.5 কাপ দিয়ে দিচ্ছি গুড়, আর এই গুড়টা আমি পানির সাথে মিশিয়ে তরল করে নিয়ে নিলাম। আর এখানে আমি যে গুড়টা ব্যবহার করেছি এটা পাটালি গুড়, সেটা আমি একটু পানির মধ্যে গুলিয়ে নিয়েছি। তো উপকরণগুলো দেওয়ার পরে এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। এটা চাইলে আপনারা চিনি দিয়েও করতে পারেন। তো এখানে চিনির পরিমাপটা আপনারা বুঝে দিবেন, বা গুড়ের পরিমাণটা একটু বুঝেই দিবেন যে যতটা খেতে পছন্দ করেন। তো পাটিসাপটা বেশি একটা চিনি দেওয়া ঠিক হবে না, জাস্ট হালকা একটু চিনি হবে বা হালকা একটু মিষ্টি হলেই হবে। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ তরল দুধ। আপনারা চাইলে এটা পানি দিয়েও করতে পারেন। তো দুধটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এটা ভালো করে মিক্সড করা শেষ। তো আমি একটু দেখে দিচ্ছি যে কেমন গোলা তৈরি করে নেবেন। দেখেন এটা গড়িয়ে পড়ছে না, তো এরকম হালকা করেই নিতে হবে। তো আমার গোলাটা এখন রেডি। আমি এখন চলে যাচ্ছি পিঠা তৈরির কাজে। আমি বসিয়ে দিলাম একটা কড়াই, আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পোলাও চাল গুঁড়া। দুধ দিয়ে দিচ্ছি 3 কাপ। আর এই দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। আর স্বাদে ব্যালেন্স আনার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি একটা এলাচ ও ছোট একটা দারচিনি। আর দেওয়ার আগে এলাচের মুখটা একটু ফাটিয়ে নেবেন। তো এখন আমি চুলাটা অন করে দিচ্ছি, আর খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এই ক্ষীরটা কিন্তু তৈরি করার সময় চুলার জালটা একটু মিডিয়ামই থাকবে, কারণ বেশি জালে পুড়ে যায় নিচে। যেহেতু চালের গুঁড়ো, সেহেতু নিচে যে জমে পুড়ে যাবে। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি। তো চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে অনবরত নেড়ে যেতে হবে। আপনারা চাইলে বাড়তি স্বাদের জন্য এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। তো আমি নিচ্ছি না, কারণ আমি দুধটা জাল করে একটু ঘন করে নিয়েছি। আবার কেউ চাইলে এটা সম্পূর্ণ গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। আর এখানে যে পোলাও চালটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু ভিজিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি, আর এটা হালকা দানা দানা থাকতেই এটা উঠিয়ে নিয়েছি। বেশি একটা গুঁড়ো করে নিই, দেখি বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তো এরকম অনবরত জাল করে এটা গাঢ় করে নিতে হবে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2 মুটকি গোলাপ জল। তো এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা স্মেলের জন্য। এখন আমি এখানে যে দারচিনি আর এলাচটা ছিল এটা আমি তুলে নিচ্ছি। তো এই পর্যায়ে এটা কিন্তু ঘন হয়ে আসছে। তো এটা এখন আমি নামিয়ে নিব। এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন বসিয়ে দিলাম ফ্রাই প্যান, আর ফ্রাই প্যান দিয়ে আমি ভালো করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা সুতির কাপড় বা টিস্যু দিয়েও করতে পারেন। এখন আমি দিয়ে দেব এর মধ্যে যে আগে থেকে ব্যাটারটা রেডি করে রাখছিলাম তাই। ব্যাটারটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটা পাতলা করে দিতে হবে। পিঠাটা এখন হয়ে গিয়েছে। আমি এখন এক সাইড থেকে দিয়ে দিচ্ছি ক্ষীর। তো ঘিটা দেওয়ার পরে
এটা উল্টিয়ে দিতে হবে, উল্টিয়ে এটা ভাঁজ করে নিতে হবে। তো আমার একটা পিঠা কিন্তু একদমই রেডি। তো এটা এখন আমি তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি 1 চামচ গোলা, আর গোলাটা দিয়ে যত সম্ভব পাতলা করে দিবেন। এটা পিঠাটা খুবই মজার হবে। তো অপেক্ষা করছি পিঠাটা ভালো করে হওয়ার জন্য। তো এরই মাঝে এই পিঠাটা হয়ে গিয়েছে। এখন আমি এক সাইড বরাবর দিয়ে দিচ্ছি আগে বানিয়ে রাখা ক্ষীর। এখন আমি উল্টে দিচ্ছি। তো এই পিঠাটা এখন আমার হয়ে গিয়েছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। তো এরকম করে বাকি পিঠাগুলো আমি তৈরি করে নিব। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল পাটিসাপটা পিঠা। তো এই পিঠাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম সব সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।